আসসালামু আলাইকুম। আজকে আমার 21 দিনের কোয়েল পাখিগুলো আপনাদের দেখাবো। আমার কোয়েল পাখিগুলো কতটুকু বড় হয়েছে আপনাদের সব আজকে বিস্তারিত দেখাবো। আমি কোয়েল পাখিগুলো আনছিলাম একবারে ছোট জিরো সাইজ, ডিম থেকে ফুটছে তারপরে আমি বাই করে আনছিলাম। আর আজকে আমার কোয়েল পাখির বয়স 21 দিন। আলহামদুলিল্লাহ আমার কোয়েল পাখিগুলো একদম সুস্থ আছে। আজকে আমার কোয়েল পাখিগুলোর গুঁড়ো আমি পাল্টাবো বলতে গুঁড়োর ভিতরে আমি বালি দিব। আর কাঠের গুঁড়োর ভিতরে আমি বালি এই জন্যই দিব যে কাঠের গুঁড়ো গুলো এমনিতে বাতাস আসলে উড়তে থাকে, আর বালু যদি দেই তাহলে একসাথে যদি মিশ হয়ে যায় তাহলে এতটা উড়বে না। এই জন্য আমি কাঠের গুঁড়োর ভিতরে বালি দেবো। আগে আমি কাঠের গুঁড়োর ভিতরে যে মলটা আছে ওইটা আমি চালন দিয়ে চাইলে বাই করে তারপরে আমি পরিষ্কার করে নেবো, তারপরে হলো বালু দেবো। আর আমার মনে হয় খেঁচাই কোয়েল পাখি পালন করা ভালো হয়, একটু সুবিধা হয়। আর এইভাবে কোয়েল পাখি যদি পালন করা হয় তাহলে মনে হয় একটু কষ্ট করা লাগে বেশি। এই জন্য খেঁচাই কোয়েল পাখি পালন করা ভালো। আমি খেঁচাই কোয়েল পাখি দিব, আমার খেঁচা বানানো একটু দেরি হবে, আর খেঁচা বানানো অনেক টাকা চালান লাগবে। এই জন্য ভাবলাম আগে কোয়েল পাখি পালন করি, দেখি এইটার ভিতর থেকে কিরকম লাভ হবে। এই জন্য আমি খেঁচা বানাই নেই। যখন দেখবো ভালোই মোটামুটি আমার লাভ হয় তখন আমি খেঁচা বানাই নেবো। এখন আমি মনে করি যাদের চালান কম আছে কোয়েল পাখি পালন করতে চান, খেঁচা আগে থেকে একটা খেঁচা বানাবেন। আগে আপনি শুরু করেন তারপরে খেঁচা বানান, পরে আগে দেখেন এই জিনিসটার ভিতরে আপনি লাভ কতটুকু করতে পারেন, তারপরে খেঁচা বানান। সব থেকে ভালো হবে এই ফিলেই। এরকম পালন করলে যে কোয়েল পাখি ভালো হবে না এরকম তো কিছু না। এরকম পালন করা পরিশ্রম একটু বেশি করা লাগে আমার মনে হয়, আর খেঁচায় পালন করা পরিশ্রম একটু কম করা লাগে, এই আর কিছু না। আর যে কাজই হোক পরিশ্রম তো করতেই হবে। যাই হোক, আমি যে বালুগুলো দিতেছি এই বালুগুলো আমি আগে রৌদ্র দিছিলাম, রৌদ্র দেওয়ার পরে বালিগুলো আনলাম, তারপরে এই খামারে দিতেছি, পুরোর উপর দিয়ে দিতেছি, তারপরে সব জায়গা ছড়াই দিব। আমি এইভাবে কোয়েল পাখি পালন করতেছি। আলহামদুলিল্লাহ আমার কোয়েল পাখিগুলো সুস্থ আছে। এখন আপনারা যারা এরকম মাটিতে পালন করেন কিভাবে পালন করেন আমার একটু বলবেন। এখন নতুন করে যারা কোয়েল পাখি পালন করতে চান, এই খামার করতে চান, আলহামদুলিল্লাহ লাভজনক, এটা খারাপ না। আমি এতদিন যা ভাবলাম এখন যদি আমি কোয়েল পাখিগুলো বিক্রি করি তা তো আমার যে কয় টাকা থাকবে আলহামদুলিল্লাহ। এখন যারা আমার মতো বেকার ছিলেন, যে ভাবতেছেন কোয়েল পাখি পালবো কিংবা মুরগি পালন করব, যাই হোক কিছু একটা পালন করবেন, শুরু করেন। আপনি চেষ্টা করেন, সফলতা একদিন আপনার আসবেই। ঠিক আছে ভাই, একটা কথা কি, সফলতার গল্প সবাই শোনে কিন্তু একজন অসফলতার গল্প কেউ শোনে না। তাই আপনি চেষ্টা করেন, সফলতা একদিন হবেনি। চেষ্টা করেন। চেষ্টা না করে আপনি খালি ভাবলেনি ওইটা করবো সেইটা করবো, কিন্তু চেষ্টা করলেন না, হয়তো কোনোটাই হবে না, তাই না? তাই আপনি চেষ্টা করেন, সফলতা হবেনি। যাই হোক, আমার কাজটা আমি শেষ করছি। আমার কোয়েল পাখিটি নতুন করে পাইয়া মানে কি যে একটা আনন্দ লাগতেছে এদের ভিতরে। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও আমার এইটামাতে শেষ। আসসালামু আলাইকুম।